যদি আগামী 15 মার্চের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা না আসে এবং এই 60 লক্ষ মানুষের নামের স্ট্যাম্পটা সরিয়ে বিচারাধীন সরিয়ে যদি চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আগামী 23শে মার্চ সোমবারের দিন রাজ্য জুড়ে আমরা স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট পালন করব। যারা গাড়ি চালাচ্ছেন তারা স্বেচ্ছায় ওই দিন বাড়িতে বসে থাকবেন। যারা অফিসে যান তারা অফিসে না গিয়ে বাড়িতে থাকবেন। যারা হাটে বাজারে যান তাদের কাছেও আমরা অনুরোধ করছি যে আগামী 23 তারিখে আপনারা বাড়িতেই থাকবেন, কেউ বাড়ির বাইরে বার হবেন না। আশা করি যে সেই স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট শুধু সাধারণ ধর্মঘটের রূপ নেবে না, সেটা একটা বাংলা বন্ধের রূপ নেবে। 60 লক্ষ মানুষকে, 60 লক্ষ নাগরিককে ভোটাধিকার কেড়ে নেবে। জ্ঞানেশ কুমার তিনি কলকাতা বিমানবন্দরে নেমে একটু ভিলেনদের মতো করে হাত নেড়ে তিনি আবার দুদিন কলকাতা সফর করে দিল্লিতে ফিরে যাবেন, কিন্তু মানুষের কোনো সুরাহার নির্দেশনা তিনি দিতে পারবেন না। আর বাংলার মানুষ রাস্তায় নামবে না, বাংলার মানুষ প্রতিবাদ করবে না, বাংলার মানুষ সোচ্চার হবে না, এ জিনিস কিন্তু চলতে পারে না। আমরা পরিষ্কারভাবে আগামী 23শে মার্চ সোমবার সাধারণ ধর্মঘট, স্বেচ্ছা ধর্মঘটের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে বাংলাকে স্তব্ধ হবে এবং জ্ঞানেশ কুমার, মহামান্য রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার তাদেরকে বুঝিয়ে দিতে চাই তারা যে হিটলারি শাসন পশ্চিমবাংলার মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছেন, পশ্চিমবাংলার মানুষ সেই হিটলারি শাসন বরদাস্ত করবে না। আজকের আমরা একাধিক যে সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছি, আপনারা জানেন আমরা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে আছি, ইমাম সংগঠন আছে জমিয়তুল আইম্মা ওয়াল উলামা, আমাদের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আছে, আমাদের অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে, ইমাম অ্যাসোসিয়েশন আছে ভাঙড় থেকে, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন তারা কিন্তু এই সঙ্গে সহমত পোষণ করে আমরা আজকে শুধুমাত্র রাজ্যের সাধারণ সংগঠনগুলো, অরাজনৈতিক সংগঠনগুলোর কাছে দাবি জানাচ্ছি না, এর পাশাপাশি আমাদের এখানে দলিত সংগঠন আছেন, আদিবাসী ভাইরা এসেছেন, তাদের পক্ষ থেকেও আমরা ঘোষণা করছি এবং রাজ্যের অরাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে তারা যেন আগামী